সকালবেলা অফিসের ব্যস্ততা, ফাইলের চাপ, মিটিংয়ের ঘনঘটা, এরপর বিকেলে ফিরে যান গরুর খামারে, স্নেহের হাত বুলিয়ে দেন প্রিয় ষাঁড়ের গায়ে, যাকে ঘিরেই এখন তার পরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। বলছিলাম সরকারি চাকরিজীবী রাফি ভূঁইয়ার প্রিয় ষাঁড় হিরো দ্য ডনের কথা। এই ষাঁড়ের ওজন এখন 1300 কেজি বা প্রায় 32 মন। ঈদুল আজহা সামনে রেখে দাম হাঁকানো হয়েছে 15 লাখ টাকা। নাম শুনে যেমন চমক, গড়ন দেখেও তেমনি বিস্ময়। দৈহিক আকৃতি ও চলন বলনে একেবারেই যেন সিনেমার হিরো। রাফির বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামে। তিনি গাজী গোলাম সারোয়ার জিন্নার ছেলে। ব্যাংক থেকে মাত্র 5 লাখ টাকা ঋণ নিয়ে শুরু করেছিলেন গরু পালন। এর মধ্যে 2.5 লাখ টাকায় কেনেন ফ্রাগভি জাতের 2টি গরু। একটির লাভে আরেকটি, এরপর আরও, এভাবে ধীরে ধীরে গড়ে ওঠে তার খামার। বর্তমানে তার খামারে রয়েছে 11টি উন্নত জাতের গরু, যার আনুমানিক বাজার মূল্য 30 থেকে 35 লাখ টাকা। শুধু হিরো দ্য ডন নয়, সোনা ক্রস বাহমার ও গ্রামার ক্রস বাহম নামে তার আরও 3টি ষাঁড় কোরবানির ঈদের জন্য প্রস্তুত। গির জাতের সোনা, ওজন 950 কেজি, মূল্য প্রায় 4,50,000 টাকা। ক্রাস বাহমার ওজন 650 কেজি, মূল্য 2 লাখ টাকা। গ্রামার ক্রস বাহম ওজন 800 কেজি, মূল্য 3 লাখ টাকা। ষাঁড়টির নামকরণের পেছনেও আছে মজার কাহিনী। রাফি বললেন, ওর চাল চলন আচরণ একেবারে ডনের মতো, খুব চঞ্চল দাপুটে, তাই নাম রেখেছি হিরো দ্য ডন। এই ডন এখন তারকা হয়ে উঠেছে গোটা অঞ্চলে। প্রতিদিন ভিড় করছেন আশপাশের মানুষ, কেউ শুধুই দেখতে, কেউ কিনতে, অনেকেই ছবি তুলে নিচ্ছেন স্মৃতির জন্য। গরু দেখতে আসছি, হয়তো গরু দেখতে আসছি বা বাইরে বহু লোকজন এসে, মোটামুটি সৌন্দর্যযোগ্য বড়, তাতে মনে হয় 29 ওজন হবে। আমি শুনছি যে আমার বাতিজা একটা গরু পাচ্ছে, খুব বিশাল গরু। আইসা থেকে আসলে অবশ্যই খুব বিশাল গরু, এত বড় গরু আমার জীবনে কোথাও আমি দেখি নাই। আর এত সুডিলের গরু, এত রং চং ভালো আমি কোথাও দেখি নাই। দেখছি, দেখে আমার সবাই বলে না আমার বাচ্চা যেরকম পালছে, আমি হয়তো কুরবানি পরে চেষ্টা করবো একটা গরু কিনবো, কিনে পালার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যত লাভবান হবে এই আশাতেই আমি এখানে আসছি। আগে ইউটিউবের ভিডিওর মাধ্যমে একটা ভিডিও দেখি পাবনা অরণখোলা আজিজুল ভাইয়ের একটা খামারে। ওইখানে দেখার পরে আমার মানে ভালো লাগে গরুটা। ভালো লাগার পরিপ্রেক্ষিতে আমি সাথে সাথে ওনাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ পরিপ্রেক্ষিতে তখন বয়স ছিল 6-7 মাস। একটা ফ্রাগভি জাতের গরু এখন আমি কালেকশন করি। করার পরে আমি 2-2.5 বছর পালন করি। করার পরে এখন এই পর্যন্ত এই অবস্থা। ওই কোরবানির জন্য আমি এটা বিক্রি করব। এটার দাম চা হচ্ছে আপনার 15 লক্ষ টাকা। উচ্চতা আছে আপনার 5 ফিট প্রায়, আর এটার ওজন 1300 কেজি প্লাস। কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে আমার 4টা গরু। সরকারি চাকরি, আমি আমার 9টা থেকে 5টা পর্যন্ত অফিস। এর বাইরে তো আর সময় দেওয়ার টাইম নাই। আমি 9টার আগ পর্যন্ত যে টাইমটুকু পাই, ওই টাইমটুকু আমি ব্যাপকভাবে পরিশ্রম করি। আর বিকাল 5টার পরে থেকে আমি সে কাজকর্ম করি। আর আমার দেখাশোনা করার জন্য লোক আছে, উনি সব কিছু করেন। আপনারা বসে না থেকে দিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা স্বেচ্ছায় যদি পারিবারিক সমর্থন নিয়ে যদি আপনার ওই 1-2টা গরু লালন পালন করেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা ভালো জাতের গরু কিনলে পারে আপনি লাভবান হতে পারেন।
প্রতিদিন দাপ্তরিক কাজের ব্যস্ততা সামলেও খামারের খোঁজ খবর রাখেন রাফি। তিনি বলেন, গরুগুলো আমার সন্তানের মতো। অফিস শেষে সময় দেই যত্নে। তাদের খাবারও একদম প্রাকৃতিক কাঁচা ঘাস, ভুসি, অ্যাঙ্করের ছোলা, ভুট্টা, স্টেরয়েড বা কেমিক্যাল একদমই নয়, বললেন রাফি। তার বিশ্বাস, কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয়। মনোযোগ থাকলে এবং পরিবারের সহযোগিতা পেলে চাকরির পাশাপাশি অন্য পেশাতেও সফল হওয়া যায়। খামার গড়ার পেছনে পরিবারের অকৃত্রিম উৎসাহ, শ্রম, ভালোবাসা সবকিছু মিলেই এই সফলতা। হিরো দ্য ডন এখন কেবল একটি গরু নয়, হয়ে উঠেছে এক তরুণের আত্মনির্ভরতার প্রতীক। চাকরি সামলে নিজের শখ ও স্বপ্নকে যিনি বাস্তবে রূপ দিয়েছেন, তার নাম রাফি ভূঁইয়া।